কিন্তু আছে যে মহিলারা কিন্তু মেনস্ট্রুয়েশনে থাকলে উপোস রাখতে পারে না। সো ইউনো দে আর সেক্সুয়াল হেলথ, ছেলেরাও জানবে, তাদেরও শেখা দরকার আছে। সো হ্যাঁ, একটা মেয়েও তখন কমফোর্টেবলি বলতে পারবে। ট্যাবু ব্রেক করার যে কথাগুলো হচ্ছে, সেই সব করা কথা হোক, যাতে রাস্তা দিয়ে বিড়াল ক্রস করে গেল, আমরা দাঁড়িয়ে গেলাম, কেউ ক্রস অ্যাকসেপ্ট যে আমার জন্য সিচুয়েশনটা ডিফিকাল্ট। ইকুয়াল পে, কোথাও গিয়ে আমরা মহিলারা একটু হয়তো পিছিয়ে রয়েছি, কিন্তু মানিয়ে নেওয়া, অন্যের ভালো করতে চাওয়া, নিজের শখটা উজাড় করে দিয়ে পাশের মানুষকে ভালো রাখা, এটা বলা যাবে না। বা মাকে ও যাতে ভয় পেয়ে পিছিয়ে না, কিন্তু বিষয়টা আলটিমেটলি অনেকটা অ্যালাউ করতে করতে একটা বড় জায়গায় চলে আসে, এবং সেই ছোট ছোট বিষয়গুলোই নিজের ওপর চেপে বসে। ভালোবাসায় থাকলে সত্যি মনটা ফুরফুরে থাকে, শরীর ভালো থাকে। আজ উইমেন্স ডে, এবং এই মুহূর্তে যার সঙ্গে আমি রয়েছি তিনি বাইরে এবং ঘরে দুটোই সমান তালে সামলান, তবে তারপরেও তার মুখে থাকে একগাল হাসি, যা দেখে আমরা হয়ে যাই খুশি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। প্রথমে তো বলো, কিভাবে সামলাও এই পুরোটা, আর তারপরে কোনো ক্লান্তি নেই? ডেফিনেটলি রয়েছে, এইটাই হচ্ছে চাপ, যেটা এই যে তুমি বললে যে ক্লান্তি নেই, ক্লান্তি আমার মধ্যে 100% রয়েছে। মাঝে মাঝে আমিও ভীষণ ইরিটেট হয়ে যাই, রেগে যাই, অধৈর্য হয়ে যাই, কষ্ট পাই, কান্নাকাটি করি, আমি সব করি, আমার ভেরি হিউম্যান, মানে একদম সব কটা যেমন পজিটিভ তেমনই নেগেটিভ দিকগুলোও রয়েছে। কিন্তু হ্যাঁ, এই এক্সপেকটেশনটা, এইটা মেয়েদের জন্য চাপের, যে সব কিছু করছে, সামলে নিচ্ছে, কিন্তু কোনো ক্লান্তি নেই। আমার মনে হয় এইটাই না কোথাও গিয়ে একটা নর্ম হয়ে গেছে এখন, যে কারণে মহিলারা নিজেদের প্রতি এই চাপটা বেশি দেয়, যে না আমি কমপ্লেন করতে পারবো না, আমি ক্লান্ত, আমি সেটা প্রকাশ করতে পারবো না, আমি কষ্ট পাচ্ছি সেটা দেখানো যাবে না, আমাকে মানিয়ে নিতেই হবে, আমাকে এভরিথিং ম্যানেজ করতেই হবে, আমি কমপ্লেন করতে পারবো না। সো এই জিনিসটা যেমন মানে কি বলবো, সোসাইটি এক্সপেক্ট করে, তেমনই আজকের দিনে আমার মনে হয় একটা বড় প্রবলেম, যে মহিলারা নিজেদের দে আর বিং ভেরি হার্ড অন দেমসেলভস। ইটস ওকে টু অ্যাকসেপ্ট যে আমার জন্য সিচুয়েশনটা ডিফিকাল্ট, আমি এই মুহূর্তে হয়তো সামলাতে পারছি না, 5 মিনিট বাদে পারবো, একটা সলিউশন পেয়ে গেলে বা কিছু বুদ্ধি পেয়ে গেলে হয়তো আমি সামলে নিতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমি ডিফিকাল্ট আছি, এই মুহূর্তে আমি আপসেট আছি। তো ইটস অ্যাবসোলুটলি ওকে টু অ্যাডমিট ইট, এবং ইউনো ইটস অলসো ওকে টু আস্ক ফর হেল্প, যেটা আমরা খুব সহজে করতে পারি না। বাট আমি এই কারণেই কথাটা বললাম, তার কারণ আমি যদি হেল্প না পেতাম তাহলে হয়তো আমি সামলাতে পারতাম না। আমি আজকে এখানে ইভেন্টে রয়েছি, শুটিংয়ে যাচ্ছি, আমার ছেলে এখন একটু বড় হয়েছে, কিন্তু একটা সময় আরও ছোট ছিল, এখনও ওকে টেক কেয়ার করতে লাগে। সো কেউ একজন আছে বাড়িতে যে হেল্প করছে আমাকে সামলানোর জন্য, সে না থাকলে আমি পারতাম না। আমার বাবা মা রয়েছেন, আমার বন্ধুরা আমার পাশে থেকেছে নানা সময়, তাদের হেল্পটা বা সাপোর্টটা না পেলে আমি করতে পারতাম না। সো ডেফিনেটলি একা করাটা হয়তো পসিবল, কিন্তু ডিফিকাল্ট। পাশে মানুষদের পেলে, পাশে সাপোর্ট পেলে একটু ইজিয়ার হয়ে যায় জার্নিটা। সো সেই কারণেই আর কি, ইটস ওকে টু আস্ক ফর হেল্প যখন দরকার, অ্যান্ড ইটস ওকে টু বি অনেস্ট অ্যাবাউট ইউর ফিলিংস। আচ্ছা, এই বছরে একটা দিন যে উইমেন্স ডে বলে সেলিব্রেট করা হয়, এই বিষয়টাকে প্রিয়াঙ্কা সরকার কিভাবে দেখে? দরকার, প্রত্যেকটা দিনই মহিলাদের জন্য দরকার, নো ডাউট, কিন্তু এই একটা দিন আছে বলেই তুমি আজকে আমাকে এই প্রশ্নটা করছো। প্রত্যেক দিন কিন্তু তুমি আমাকে এই এক প্রশ্ন করো না, অনেক সময় কাজের প্রশ্ন করো, পারিবারিক আড্ডা দিলাম, মানে কিছু একটা নিয়ে হয়তো আড্ডা দিলাম বা কাজ নিয়ে কথা বললাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে এই উইমেন্স ডে হচ্ছে বলেই কিন্তু তুমি উইমেন্স ডে এবং উইমেন এম্পাওয়ারমেন্ট, তাদের রাইটস, তাদের ভালো থাকা খারাপ থাকা, এই কথাগুলো উঠে এসছে। সেই কারণেই কিন্তু ইউনো মাদার্স ডে, ফাদার্স ডে বা ইত্যাদি ইত্যাদি যে যা ইউনো নেসেসারি যেই জিনিসগুলো চলে এসছে আর কি। সো প্রত্যেকটা দিনই মহিলাদের সেলিব্রেট করার দিন, প্রত্যেকটা দিন তারা এম্পাওয়ার্ড এবং একে অপরকে এনকারেজ করছেন, কিন্তু এই একটা দিন নেসেসারি কনভারসেশনগুলো স্টার্ট করার জন্য দরকার। বিং আ উইমেন কতটা মনে হয় যে আমরা প্রিভিলেজড এখনো এই সময় দাঁড়িয়ে? I don't think we are privileged. দেখো, প্রিভিলেজড কেন, কিসের দিক থেকে, মানে খুবই একটু নেগেটিভ শোনায় হয়তো খানিকটা, সেরকমই তো মহিলাদের কিছু নিজস্ব চাপও রয়েছে। যেমন ওইটাই যেখান থেকে কনভারসেশনটা স্টার্ট হয়েছিল, যে এই এক্সপেকটেশন, হাসি মুখে থাকার এক্সপেকটেশন। আজকে আমি ভীষণ ক্লান্ত, আমি হয়তো বিগত 48 ঘন্টা ধরে কিছু একটা কাজের মধ্যে থেকেছি, নানান কিছু সামলেছি, কিন্তু আজকে আমি মেকআপ করে আসিনি। সো ফার্স্টেই লোকের আরে কেমন একটা লাগছে, এরকম করে নিজেকে হয়তো প্রেজেন্ট করাটা উচিত না, কিন্তু কেন, সেটা হয়তো ছেলেদের জন্য অতটা কিন্তু নয়, ছেলেরা একটু ক্যাজুয়ালি থাকতে পারে, কিন্তু মেয়েদের ওই এক্সপেকটেশনটা রয়েছে যে না, নিজেকে বেস্ট প্রেজেন্টও করতে হবে এভরি অকেশনে। সো এটা তো চাপ, এটা তো প্রিভিলেজের উল্টোটা। সো আই ডোন্ট নো প্রিভিলেজটা কতটা কোথায় আছে, কিন্তু চাপ
এইরকম ছোটোখাটো অবস্ট্রাকশনস ডেফিনেটলি রয়েছে। আচ্ছা, আমার এখানে এই বিষয়েও জানতে চাইবো যে যদি একজন ছেলের থেকে একজন মেয়ের, তো এই মুহূর্তে তোমার যদি কোনো পাওয়ার দিয়ে, তাহলে কোন রাইটসগুলো নিয়ে নেওয়ার চেষ্টা তুমি করবে, বা কখনো ভেবেছো যে এই রাইটসগুলো যদি মেয়েদের জন্য ইকুয়াল হতো তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যেত অনেক সহজ? না, কোনো রাইটস তো নিয়ে নেওয়ার কথা একদমই ভাবছি না। অনেক কষ্ট করে প্রত্যেককেই রাইটসগুলো পেতে হয়েছে, সো দে হ্যাভ আর্নড ইট। আমরা প্রত্যেকেই ইকুয়ালিটির কথা বলি, আই গেস আমরা হয়তো সেইটাতে আরও ডেভেলপ করতে পারি। আমাদের দেখো, আমরা উই হ্যাভ কাম আ লং ওয়ে, প্রচুর মানুষে এগিয়ে এসছেন, শুধু মহিলারা নয়, পুরুষরাও পাশে থেকেছেন, নানান মানুষের পাশে থেকেছেন। তারা অনেক দিনের লড়াই করে আজকে ইকুয়ালের জায়গাতে এসছি আমরা। এসছি কি আদেও? এখানেই প্রশ্নটা, আদেও কি এসছি? না, আমরা তো মুখে বলছি আমরা এসছি, উই আর ইকুয়াল, বাট মানে ইকুয়াল মানে ওই শক্তি ওইভাবে তো বলছি না, অফকোর্স না, ফিজিক্যালি হয়তো, হ্যাঁ সেটাও হয়তো কিছু মহিলা তো রয়েছেন যারা হয়তো ছেলেদের থেকেও ফিজিক্যালি স্ট্রঙ্গার, বাট হয়তো একটা জায়গাতেই কোথাও গিয়ে একটা ওই ব্যালেন্সটা একটু প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে হয়তো ইকুয়াল পে। কোথাও গিয়ে আমরা মহিলারা একটু হয়তো পিছিয়ে রয়েছি, কিন্তু তাও সেটা হয়তো কিছু ইন্ডাস্ট্রিতে, আই ডোন্ট নো, বাট তোমরা যে সেগমেন্টে রয়েছো বা কর্পোরেট জায়গায়, আজকের দিনে কিন্তু তোমার কেপাবিলিটি, তোমার ট্যালেন্ট বা স্কিল, সেটাই কিন্তু তোমার পে মার্জিন ডিসাইড করে। সো সেখান থেকে আই ডোন্ট নো আর কোথায় আমরা সেরকমভাবে পিছিয়ে রয়েছি। বাকি যে জায়গাটা পিছিয়ে রয়েছে আমার মনে হয় আমাদের নিজেদের কাজ, সেটা হয়তো ঠিক রাইটসের ব্যাপার নয়, এটা মানসিকতার ব্যাপার। কোথাও গিয়ে হয়তো কিছু মানুষ এখনও মেয়েদেরকে পিছিয়ে রাখতে চাইছেন, সেইভাবেই ভাবনা চিন্তা করছেন, বা কিছু মহিলারা হয়তো পিছিয়ে থাকতে চাইছে, বা আই ডোন্ট নো হাউ টু ডিফাইন ইট, মেবি আই এম পুটিং ইট ইন আ ভেরি রং ওয়ে, কিন্তু সেটা এখন মাইন্ডসেটে, মানসিকতার জায়গায় এসে আটকে গেছে। এই মাইন্ডসেটের কথাটা বললে, কিছু মানুষ হয়তো নিজেদের, এখনো কিছু মহিলা নিজেদের পিছিয়ে রাখতে চাইছে, এটাও কি কোথাও একটা ডিজিজ বলে তোমার মনে হয়, যে তারা হয়তো নিজেরা বেরোতে চাইছে না সেই ডোমেস্টিক স্পেয়ার? ডিজিজ নয়, বা কোথাও সে একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে ওই জায়গাটা, ওই রকমই আর কি। মানে এটা একটা নর্ম, মানে ধরো কি বলবো, এই যে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, অন্যের ভালো করতে চাওয়া, নিজের শখটা উজাড় করে দিয়ে পাশের মানুষকে ভালো রাখা, সংসারের জন্য, মানে এটা একটা অদ্ভুত একটা মাইন্ডসেট, জেনারেশনাল এটা হয়ে গেছে, যে এটাই এক্সপেক্টেড। মেয়েরা নিজেদের থেকেও এটাই এক্সপেক্ট করে যে আমি আমার বাচ্চাকে বেস্ট জিনিসটা দেবো, আমার না হলেও চলবে, বা আমি আমার স্বামীকে সব থেকে সুখী রাখবো, আমি আমারটা কম্প্রোমাইজ করে নিলাম, বাবা মার জন্য হয়তো আমি আমার শখের জিনিসটা ছেড়ে দিলাম, ইত্যাদি ইত্যাদি। সেই জিনিসটা ওইটাই আর কি, আবারও বলবো মাইন্ডসেটের ব্যাপার, এবং এটা 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 একটা হয়ে এসছে, যেখান থেকে আমার মনে হয় এই কথাগুলো যত হবে, এই উইমেন্স ডে সেন্ট্রিক কথাগুলো যত হবে, তত কিন্তু অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হবে, তত কিন্তু আজকের দিনে শুধুমাত্র এইটাই নয়, মেন্টাল হেলথ নিয়েও যেরকম কথা হচ্ছে, যেরকম যে 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 প্রসঙ্গগুলো উঠছে, সেইগুলো সব কিছু নিয়ে আরও অনেক কথা হোক। এই কথাগুলো, মানে এই যে প্রত্যেকটা ট্যাবু ব্রেক করার যে কথাগুলো হচ্ছে, সেই সব করা কথা হোক, যাতে মেয়েরা নিজেরা বলতে স্বাচ্ছন্দ্য হয়, কমফর্ট জোনটা পায়, যে কথাটা বলা যায়, মানে আমি চেপে রাখবো না, হ্যাঁ আমার একটা কেউ রয়েছে বা এই প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছে, আমি বলবো। সো দেয়ার সেক্সুয়াল হেলথ, দেয়ার এনিথিং, মেন্টাল হেলথ, এভরিথিং। আজকের দিনেও কিন্তু আমরা পিরিয়ডস নিয়ে পাবলিকলি কথা বলতে পারি না, এখনো মনে হয় যে না বললে আবার অন্যদিকে দর্শক কি, মানে কতজন বুঝবে। সো সেটা, এই কথাটা হতে থাকলে কিন্তু ছেলেরাও অ্যাওয়্যার হবে, ছেলেরাও জানবে, তাদেরও শেখা দরকার আছে। সো হ্যাঁ, একটা মেয়েও তখন কমফোর্টেবলি বলতে পারবে। এখন কিন্তু মেয়েদের মনে হয় যে আমি বললাম, কিন্তু বুঝবে কি আদৌ? সো এই জায়গাটা কেন থাকবে? এইটাই তো ইকুয়ালিটির জায়গা, যে মহিলাদেরকেও চেষ্টা করতে হবে এবং ছেলেদেরকেও ইকুয়ালি আর কি। এবং শুধুমাত্র মহিলা ছেলে বলাটাও হয়তো ঠিক না আজকের দিনে, দের আর মেনি আদার পিপল হু আইডেন্টিফাই অ্যাজ সামথিং এলস। তো তাদেরকেও, সবাইকে রেসপেক্ট করে ওইখান থেকে মাইন্ডসেটটা এটাই করা ভালো, যে আমি যেভাবে খুশি থাকবো সেটা আমি করব, অপরজন যাতে শান্তি পাচ্ছে, যাতে আনন্দে থাকছে, সেটাকে আমি আই লেট দেম বি। মানে সেক্সুয়াল হেলথ নিয়ে কথা হলো, সেখান থেকে একটা কথা বলবো, যে আমরা পিরিয়ডস নিয়ে কথা বলছিলাম। আমরা জানি আগে, মানে আগেকার দিনে বলা তো মন্দিরে ঢুকবে না, এই বিষয়গুলো মানে খুব অদ্ভুত মনে হয় না, যে এটা তো মানে একটা আমাদের ডে টু ডে লাইফ, বাট এখানে ঢোকা যাবে না, এটা একটা রেস্ট্রিকশন করে দেওয়া, মানে আই ডোন্ট নো, মানে
আমার মনে হয় জিনিসটা নিয়ে আরেকটু পড়াশোনা করলে, একটু রিসার্চ করলে না, আমি খুব ফ্যাসিনেটেড হই অ্যাকচুয়ালি এইসব বিষয়, কোনটা মিথ কোনটা সুপারস্টিশন, কার অরিজিন কোথায়। তো সেই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে আমি নিজে খুব ভালোবাসি। সো ইউনো মানে শুধুমাত্র মন্দিরে ঢোকাটাই বলবো না, সামথিং অ্যাজ সিম্পল অ্যাজ লাইক একটা রাস্তা দিয়ে বিড়াল ক্রস করে গেল, আমরা দাঁড়িয়ে গেলাম, কেউ কেউ ক্রস করলো, কেউ কেউ নক করলো, কেউ কেউ ওয়েট করলো, অনেক অন্য কেউ না যাচ্ছে, হ্যাঁ এক শালিক, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো নিয়ে কেন, কোথা থেকে আসলো, এটা নিয়ে ভাবতে আমার খুব ভালো লাগে। সো সেরকমই কেন মহিলাদের অ্যাকচুয়ালি সেই সময়টাতে একটু রেস্ট নিতে বলা হতো, সেটা কিন্তু তাদের স্বাচ্ছন্দ্যের জন্য। ইউনো ইনফ্যাক্ট শিবরাত্রি গেল, সো শিবরাত্রির দিনও সবাই যে উপোস করে, এটা কিন্তু অ্যাবসলিউটলি ডিক্লেয়ার্ড আছে। আই গেসিং, আমি হয়তো এক্স্যাক্ট কোথায় কি লেখা আছে সেটা হয়তো বলতে পারবো না, আমারও শুনে দেখে নানা জায়গা থেকে শেখা, এটা কিন্তু আছে যে মহিলারা কিন্তু মেনস্ট্রুয়েশনে থাকলে উপোস রাখতে পারে না। এইটা নিয়ে কত মানে ইউনো ল্যাক অফ নলেজ রয়েছে। তো কেন, মানে এই মেনস্ট্রুয়েশনের সময় একজন মহিলা সেই অ্যাডিকুয়েট রেস্ট দরকার, নিউট্রিশন দরকার, এবং তার যাতে পরিশ্রম বেশি না করতে হয় বা তার যেন কোনো রকম কষ্ট না হয়, হাইজিন সে ইজিলি মেনটেন করতে পারে, সেইটার জন্য কিন্তু অনেক কিছু শুরু হয়েছিল। সো আজকের দিনে আমরা এই নলেজটা না নিয়ে বা এটা নিয়ে ইউনো রিসার্চটা না করে আমরা জাস্ট এটাই হয় তাই এটাই হবে, এই মানসিকতাটায় রয়েছি বলে হয়তো আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। সো এটা সবার দায়িত্ব, এডুকেশনটা প্রোভাইড করা এবং নিজেকে এডুকেট করা। সহজকে কিভাবে ট্রেন করছো? আমি কিচ্ছু করছি না, আমি নিজে ট্রেন্ড হচ্ছি ওর সাথে সাথে। আই জাস্ট লেট দেম বি আর কি। তো ও হি হ্যাজ হিজ ওন ওয়ার্ল্ড, ওর নিজস্ব এক্সপোজার রয়েছে, নিজস্ব বন্ধু বান্ধবরা রয়েছে। সো ও যেভাবে বেড়ে উঠছে, আমি জাস্ট চেষ্টা করি সবসময় ওর পাশে থাকার, সাপোর্টিভ হয়ে থাকার, যাতে ও কমফর্টেবল থাকে, ওর যাতে কোনো কিছু নিয়ে না মনে হয় যে না মাকে এটা বলা যাবে না, বা মাকে ও যাতে ভয় পেয়ে পিছিয়ে না পড়ুক, গুটিয়ে না যাক। তো আমি এইটুকুনি চেষ্টা করি যে অ্যাজ আ পেরেন্ট যেন আমি ওকে সেই কমফর্ট জোনটা দিয়ে রাখতে পারি। আমার মনে হয় তাহলেই হি ইজ এনাফ টু ট্রেন হিমসেলফ। যে কোনো পরিবার কিংবা ফ্যামিলিকে টিকিয়ে রাখার চাবিকাঠি তোমার কাছে কি? অনেস্টি, ইউনো একে অপরের সাথে কোনো রিলেশনশিপের মধ্যে নিজেদের মধ্যে অনেস্টি, এবং নিজের সাথে অনেস্টি। কারণ এই যে কি বলবো, মুখোশ শব্দটাই মাথায় চলে আসলো আর কি। শুধু যে আমরা মানে মুখোশটা নেগেটিভ অ্যাসপেক্টেই পড়ি, কাউকে ঠকানোর জন্য পড়ি তা নয়, আমরা অনেক সময় মুখোশটা পরে থাকি নিজেদেরকে ঠকানোর জন্য। আমি হয়তো এই মুহূর্তে এই কাজটা করতে চাই না, লাল রঙটা হয়তো আমার পছন্দ না, কিন্তু আমার মা চায় আমি লাল রঙের শাড়ি কিনি, তাই জন্যই আমি লাল রঙের শাড়ি কিনলাম, নিজের ইচ্ছেটাকে চেপে গেলাম, এটাও তো মুখোশই। সো এই জিনিসগুলো না করে কি বলতো, কিছুদিন বাদে না সেই ডিপ্রেশনটা ক্রিপ ইন করে, কিছুদিন বাদে এই ছোট ছোট জিনিস থেকে হয়তো শুরু হয়, কিন্তু বিষয়টা আলটিমেটলি অনেকটা অ্যালাউ করতে করতে একটা বড় জায়গায় চলে আসে, এবং সেই ছোট ছোট বিষয়গুলোই নিজের ওপর চেপে বসে। তো সেইটাকে অ্যালাউ না করা, নিজের ভালো থাকাটাও খুব খুব গুরুত্বপূর্ণ। তো সেটা প্রত্যেকের ইউনো ইউ নিড টু বি অনেস্ট টু ইয়োর সেলফ। তো সেখান থেকে কিন্তু লোকে ভিকটিমও হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সেটা আবার বলে উঠতে পারে না, কারণ তারপরেও exactly. দর্শক মানুষ কি বলবে, মানুষ কিভাবে দেখবে। একদমই তাই, একদমই তাই। তো এইটাই আমি বলছিলাম আর কি, যে এই কনভারসেশনগুলো হতে থাকলে কিন্তু মানুষে মানে এগিয়ে আসবে। কারণ আমি ধরো আমার নিজেরই একটা কাজের কথা বলি, লজ্জা গত বছর রিলিজ করেছিল ওয়েব সিরিজটা, সেটা ভার্বাল অ্যাবিউজের ওপর ছিল। সো সেটা তো আমরা ডেফিনেটলি আপ্রাণ ঢেলে আর কি কাজটা করার চেষ্টা করেছি। সো সেটা যখন মুক্তি পায়, এত মানুষে এগিয়ে এসছেন, শুধুমাত্র যে নিজেদের এক্সপিরিয়েন্সেস শেয়ার করেছেন তা নয়, তাদের মা বা আগের জেনারেশন বা হয়তো দেখাশোনা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্যে কি হয়েছে বা কীরকম ব্যবহার তারা করে থাকে, যেগুলো তারা উইটনেস করেছেন, সেই জিনিসগুলো শেয়ার করেছে। ইউনো, বিকজ দ্য কনভারসেশন স্টার্টেড, অনেকে শেয়ার করার জায়গাটা পেয়েছে। সো এইরকমভাবেই আর কি প্রত্যেকটা বিষয় নিয়ে, উইমেন্স রাইটস হোক, LGBTQ রাইটস হোক, বা ইউনো এনিথিং, মেন্টাল হেলথ, সেক্সুয়াল ওয়েলনেস, এনিথিং, we need to start talking and keep the conversation alive. আর উইমেন্সের দর্শককে আমি একদম শেষে চলে এসেছি, দর্শকদের কি বলতে কিভাবে অ্যাওয়্যার করবে? আমরা সবাই আমরা প্রত্যেকটা কথাই আই গেস আমরা বলে ফেলেছি আর কি।
ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, নিজের সাথে ভালোবাসায় থাকুন। ভালোবাসায় থাকলে সত্যি মনটা ফুরফুরে থাকে, শরীর ভালো থাকে এবং প্রত্যেকটা কাজ সেটা করতেও ভালো লাগে আর কি। শুধুমাত্র করতে হবে বলে নয়, যতটা সম্ভব এনজয় করে, যেটা নিজে এনজয় করেন সেইভাবে থাকার চেষ্টা করুন আর কি, এবং সুস্থ থাকুন। টেক কেয়ার অফ ইউর বডি, ইউর মেন্টাল ওয়েলনেস অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ।